মহাভারত। প্রণাম মাতা। চিরজীবী হও। আপনি ডেকেছেন? হ্যাঁ, যে কথা বলার জন্য ডেকেছি। পাণ্ডু অনেকদিন বিশ্রাম নিয়েছে, ওদের জন্য আমার মন খারাপ করছে। ওদের এবার ডেকে নাও। যথা আজ্ঞা মাতা, আমি এক্ষুনি যাচ্ছি। ধৃতরাষ্ট্রকে বলো যে ও পাণ্ডুকে ঘরে ফিরতে বলুক। যথা আজ্ঞা মাতা। মাতাশ্রীর আদেশ এসে পড়ার আগেই পাণ্ডুকে ফিরিয়ে আনুন আর্যপুত্র। কি কারণে গান্ধারী? কেন তুমি চাইছো না যে প্রিয় পাণ্ডুর অবসাদ ঠিকমতো কেটে যাক? ওর ক্লান্তি তো এখানেও কাটানো সম্ভব, আর এটা ঠিক ওর এখানে না থাকাটা উচিত হচ্ছে না। আমি ভয় পাচ্ছি যে আপনার আবার রাজমুকুট পরার অভ্যেস না হয়ে যায়। গান্ধারী, আমি দেখার ইচ্ছা ত্যাগ করেছি আর্যপুত্র, চিন্তা করার ইচ্ছা নয়। আর চিন্তা করার ইচ্ছাটা আপনিও ত্যাগ করেননি। তুমি কি ভ্রাতা শকুনির কথা ভুলে গেছো? কোন কথাটা? সেই কথা যে এই রাজমুকুট এখন আমারই মাথার উপর বেশি শোভা পাচ্ছে। অনেক কথা আবার ভুলে যাওয়ার যোগ্য হয়ে থাকে আর্যপুত্র। জ্যেষ্ঠ তাতশ্রী, তুমি নিজের কর্ণের দ্বারা কিরকম স্বচ্ছ দেখতে পাও পুত্র? এরকম স্বচ্ছতা তো কত লোকের চোখেও থাকে না। দীর্ঘজীবী হও, সৌভাগ্যবতী হও। বসুন জ্যেষ্ঠ তাতশ্রী। এখন তো আমি মাতা সত্যবতীর দূত হয়ে এসেছি গান্ধারী। মাতা মহারাজকে এই বার্তা পাঠিয়েছেন যে এখন পাণ্ডুকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক। এটা শুধু বার্তা নাকি আদেশ? বড়দের বার্তা আদেশই হয়ে থাকে মহারাজ। পাণ্ডুকে ফিরিয়ে আনুন।